শীত মানেই হলো পিঠাপুলি উৎসব। আর পুর ভরা ভাপা পুলি আমরা কে না পছন্দ করি, বাট বানানোর ঝামেলার কারণে আমরা অনেকেই বানাতে চাই না। আজকে আপনাদের এত সহজ করে এই ভাপা পুলি পিঠা তৈরি করে দেখাবো, এটা কিনা বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত খুবই ইজিলি তৈরি করে নিতে পারবেন। এই পিঠা দেখতে যেমন আকর্ষণীয় এবং লোভনীয়, খেতেও অসম্ভব মজার। তো আসেন প্রথমে পিঠার পুরটা তৈরি করে নিব। প্রথমে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ কুড়োনো নারকেল নিয়েছি আর স্বাদ মতো গুড় নিয়ে নিয়েছি। নারকেল আর গুড়ের পুরটা আপনারা যে যতটুকু ইচ্ছে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চুলায় কড়াইটা বসিয়ে অনবরত নেড়ে চেড়ে নেব। গুড়টা গলে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। যখন নারকেল আর গুড়ের একটা পাক চলে আসবে, মানে আঠালো হয়ে আসবে, ওই সময় আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর কিছু ভাজা বাদাম দিয়ে দিয়েছি। বাদামটাকে আমি একটু ভাঙা, মানে গুঁড়া গুঁড়া করে নিয়েছি, আধো ভাঙা টাইপের। এখানে আপনারা ভাজা যে কোনো বাদামই ইউজ করতে পারবেন, আমি বাদামটা ইউজ করেছি। এখন নারকেল আর বাদামটা 30 সেকেন্ডের মতো একটু আবারও ভেজে নেব। এর তো তৈরি হয়ে গেল আমার পিঠার পুর। এখন এটাকে আমি একটা সাইডে ঠান্ডা হতে রেখে দেব। এখন যাব পিঠা বানানোর সেকেন্ড স্টেপে। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি। এই চাউলের গুঁড়াটা এখন কাই করে নিব, মানে সেদ্ধ করে নিব। এই জন্য আমি একটা পাত্রে মেজারমেন্ট কাপেরই 2 কাপ পানি দিয়ে নিয়েছি আর এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। পানিটা যখন বলক চলে আসবে, ওই পর্যায়ে চালের গুঁড়িটাকে দিয়ে দিতে হবে আর আর একটা খুন্তির সাহায্যে মাঝখান থেকে ফাঁকা করে দিতে হবে। দেখেই তো বুঝতে পারছেন আমি কিভাবে গুঁড়িটার মাঝখান থেকে একটু একটু করে ফাঁকা করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে বসিয়ে রাখবো প্রায় 1.5 মিনিট। 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে পানির সাথে গুঁড়িটাকে মিশিয়ে নিতে হবে। একই প্রসেসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়ে দিয়েছে। এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে প্রায় 5 মিনিটের মতো চালের গুঁড়িটাকে সেদ্ধ করে নিয়েছি। এই তো আমার চালের গুঁড়িটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন একটু হালকা ঠান্ডা করে ভালো করে একটা কাই করে নিতে হবে। এই কাজটা অবশ্যই একটু গরম গরম থাকা অবস্থায় করে নিতে হবে, নয়তো ঠান্ডা হয়ে গেলে পারফেক্ট ডো তৈরি হবে না। তো এই ডোটা তৈরি করার মাঝে মাঝে যদি পানির প্রয়োজন হয়, তাহলে হালকা কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানি দিয়েও হাতে করে একটু করে পানিটা নিয়ে এরকম একটা খামির তৈরি করে নিতে হবে। এখন খামিরটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। আমি কিছুটা খামির আলাদা রেখেছি অল্প একটু, যেটা আমি নর্মালি একটু রুটি করেছিলাম। যাই হোক, আপনারা চাইলে এটাকে 2 ভাগে সমান ভাগে ভাগ করে রুটি বেলে নিতে পারেন। তো আমি এখানে 2টা রুটি বেলে নিয়েছি। রুটিটা একদম পাতলা বা ভারী হবে না, এই তো দেখিয়ে দিলাম কতটুকু ভারী হয়েছে। প্রথমে একটা প্লেটে একটা রুটি নিয়ে এখন একটা ব্রাশের সাহায্যে একটু পানি ব্রাশ করে দিচ্ছি। পানিটা রুটির এপিঠ ওপিঠ 2 পিঠেই ব্রাশ করে নিতে হবে। আমি 2টা রুটিকেই এইভাবে ব্রাশ করে নিয়েছি। এখন বলি, এই পানিটা দিয়ে ব্রাশ করার কারণ হচ্ছে, রুটিটা যখন আমি নারকেলের পুর দিয়ে রোল করব, এই সময় রুটিটা ফেটে যাবে না এবং সুন্দরভাবে রুটিটা রোল করা যাবে। এখন একটা রুটির উপরে ওই যে করে রেখেছিলাম নারকেল বাদামের পুর, সেই পুরটা সমস্ত রুটিতে ছড়িয়ে দিতে হবে। পুরো রুটিতে যখন নারকেলের পুরটা আর বাদামটা দেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে যে আরেকটা রুটি আছে সেই রুটিটা উপর থেকে দিয়ে আবারও একটু পানি ব্রাশ করে নিচ্ছি এবং হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে যেন রোল করার সময় খুলে না আসে। এখন পুর ভরা রুটিটাকে সুন্দরভাবে রোল করে নিব এবং 2টা সাইড থেকে ভালো করে আটকিয়ে দিব যেন কোনো মতে খুলে না যায়। এই কাজটা একটু আলতো হাতে সাবধানে করে নিতে হবে যেন পিঠাটা কোনো মতেই না ফেটে যায়। এখন পিঠাটা স্টিম করে নেব। এর জন্য আমি রাইস কুকারের স্ট্যান্ড নিয়েছি আর এইদিকে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি। পানিটা অলরেডি বলক চলে এসেছে। স্ট্যান্ডে পিঠাটা দিয়ে এখন রাইস কুকারে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়ে দেব। আমার পিঠাটা হতে প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে। 25 মিনিট পর ঢাকনা তুলে দেখুন পিঠাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পিঠাটাকে তুলে নিব। আচ্ছা, এখানে বলে রাখি,
আমি যে পিঠাটা তুলব এই প্লেটটাতে আমি কিছুটা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এতে করে পিঠাটা যখন একটু ঠান্ডা হবে, সিদ্ধ পিঠাটা আর থালার মধ্যে লেগে থাকবে না। যখন পিঠাটা কুসুম গরম অবস্থায় থাকবে, এই সময় আমি একটা ধারালো ছুরির সাহায্যে পিস করে নেব। তো দেখেই তো নিলেন কত সহজে এত মজার একটা পুলি পিঠা তৈরি করে নিলাম, একদমই ঝামেলাবিহীন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।